ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে যা পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হচ্ছে, ফলে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, উত্তর বঙ্গোপসাগর ও ভারত বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপর থেকে ঘূর্ণাবর্ত উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, এছাড়া উত্তর 24 পরগনা ও 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই নিম্নচাপটির প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর পড়ে, বিশেষ করে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে। এর ফলস্বরূপ এই অঞ্চলে আগামী কয়েকদিনের মধ্যে ভারী বর্ষণ হতে পারে। বজ্রপাতের আশঙ্কা যেমন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে রয়েছে, তেমনি উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বজ্রপাতের ফলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সম্ভাবনা রয়েছে, বিশেষত খোলা মাঠে কাজ করা মানুষদের জন্য। এই কারণে সবারই নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া উচিত এবং বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান থেকে বিরত থাকতে হবে। বর্ষণ এবং বজ্রপাতের এই সম্ভাবনা কৃষিক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের কৃষকরা যদি সময়মতো সতর্ক না হন, তবে তাদের ফসলের ক্ষতি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের কৃষকরা বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। অতিরিক্ত জলবদ্ধতা, ভূমিধস এবং সেচ ব্যবস্থার সমস্যা কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 5 দিনের মধ্যে এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। যদিও ঘূর্ণাবর্তটি শীঘ্রই নিম্নচাপে রূপান্তরিত হবে, তবে তার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা, ঝাড়খণ্ড সহ পূর্ব ভারতের অন্যান্য অংশে বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। উত্তরবঙ্গের উচ্চ এলাকাগুলিতে ভারী বর্ষণের কারণে নদীর তীরবর্তী এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আজকে নদিয়া, মুর্শিদাবাদ, তার পাশাপাশি পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি হলেও বৃষ্টির মাত্রা কম থাকবে। পশ্চিমের জেলাগুলির তুলনায়, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলাতেও আজকে দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। বিশেষ করে পশ্চিমের বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে বেশি রয়েছে। আগামী 3 দিন এই জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণে জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকার দক্ষিণ অংশে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে, মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টি শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহারে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আজকে দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে বর্ধমান, বীরভূম, আরামবাগ, শান্তিপুর, দুর্গাপুর, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, চন্দননগর, কলকাতা, কাটুয়া, সিউড়ি, নলহাটি, ধুলিয়ান, বেলডাঙ্গা, বহরমপুর, দমকা, করিমপুর, কৃষ্ণনগর, মেহেরপুর, দামোহদা, আলমডাঙ্গা, হাবড়া, বেলডাঙ্গা, পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, যশোর, মগুরা, খুলনা, মংলা, মঠবাড়িয়া, জিয়ানগর, শৈলকুপা, লোহাগড়া, ফরিদপুর, নগরপুর, অর্থাৎ আজ 2 বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।